ঠিকই বলেছিলেন, সত্যি মেয়েটা তেজ আছে। কি রে অঞ্জু, ঝিল্লিকে তো চর বসাতে গিয়েছিলি, এখন কি মনে হইতাছে কারে চর মারা উচিত? হ্যাঁ ক, কারে চর মারা উচিত? দেখো ঠাম্মি, একদম না, একদম বড় মার ঠাম্মির ওপর গলা তুলে কথা বলবি না, একদম চিৎকার করবি না। ঠাম্মি এই কথাটা বলেছে তার কারণ বড়দের সম্মান করাটা এই তেঁতুল পাতার রীতি, এটার ঐতিহ্য, আর এই ঐতিহ্যের ওপর আঙুল উঠেছে তাই বলেছে। এটা আমি তো মনে করি আমি যেটা বলেছে বেশ করেছে। ঋষি, কেন এসব ঝামেলার মধ্যে জড়াচ্ছিস বলতো? আমি বলেছিলাম না, এই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটা না একটা কাণ্ড ঘটাচ্ছেই। কিন্তু এই মেয়েটা আসার পর থেকেই অন্তত এই বাচ্চাগুলোকেও এসে বাঁচিয়েছে। নালে ওদের ওপর যে অ্যালিগেশন উঠছিল তুমি ভাবতে পারছো? আর কেন উঠেছিল সেই অ্যালিগেশনগুলো? যাতে ওদেরকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়, সেই উদ্দেশ্য নিয়ে। আর তুমি খুব ভালো করে জানো সেটা আমি স্বপ্ন করে দিই, কল্পনা করিনি। আর তুমি জানো মা যে আমি মিথ্যেকে কোনোদিন সাপোর্ট করিনি, দ্যাটস মাই প্রিন্সিপাল। ঋষি, তুই এতটা অ্যাডামেন্ট হয়ে যাস না, একটু মাথাটা ঠান্ডা কর। দেখ ঝিল্লিও তো ওই লাড্ডুর মধ্যে আঠা মিশিয়েছিল, ঝিল্লি একটা ভুল করেছিল, আজকে খেয়ালি একটা ভুল করেছে। খেয়ালি যেটা করেছে সেটা ভুল নয়, সেটা অন্যায়। আপনাকে একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিতে চাইছি আজকে, এই তিনটে বাচ্চা কোকো, মোমো, মিষ্টি, এরা আমার কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এরা আমার কাছে প্রায়োরিটি, ওরা আমার জীবনে সবার আগে আসে। আর ওদেরকে আমি কোনোদিন এই বাড়ি ছাড়া করবো না, কোনোদিন ওরা বোর্ডিংয়ে যাবে না, এটা আপনি জেনে রাখো। আর ওরা কনস্ট্যান্ট দুষ্টুমি করতে পারে, তাই বলে ওরা চোর নয়। ভাগ্য ভালো যে এই মেয়েটা আজকে প্রমাণ সমেত সবাইকে চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিয়েছে। ঋষি, তুই একটা বাইরের মেয়ের কথায়। পিমনি, একজন বাইরের মেয়ের কথায় যদি এই তিনটি ইনোসেন্ট বাচ্চাকে চোর সাব্যস্ত করা হয়, দোষী সাব্যস্ত করা হয়, তাহলে আমি মনে করি আরেকজন বাইরের মেয়ের কথায় ওদের বিশ্বাসও করা যায়। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।